দর্শক, ঈদুল আজহার ছুটি শেষে অর্থাৎ সরকারি অফিসগুলোতে কিন্তু কর্মব্যস্ত হয়ে উঠেছেন সরকারি কর্মকর্তারা। অর্থাৎ হচ্ছে তার ব্যতিক্রম নেই গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে। আমরা সকালবেলা দেখেছি ঠিক সঠিক সময় সরকারি কর্মকর্তারা হচ্ছে তাদের কার্যালয়ে যোগদান করেছেন এবং সেখানে কিন্তু হচ্ছে আপনার তাদের যে সরকারি কর্ম সেটি করছেন। আমরা যতটুকু জানি যে ২৫ মে থেকে যে সরকারি ছুটি শুরু হয়েছিল সেটি ৩১ মে পর্যন্ত সেই সরকারি ছুটি চলে। আমরা এখন রয়েছি গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসক ঠিক সকাল ৯ টায় অফিসে এসে কিন্তু এখন পর্যন্ত দফতরে কাজ করছেন এবং বিভিন্ন প্রয়োজনীয় যে কাজগুলো জমেছিলেন সেগুলো এখন সম্পাদন করছেন এবং পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন যারা সাক্ষাতে এসেছেন তাদের সাথেও কিন্তু হচ্ছে সাক্ষাৎ করছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে এবং সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই যে ঈদের পরে হচ্ছে কেমন কর্মব্যস্ত হয়ে উঠেছে জেলা প্রশাসন? জি, থ্যাংক ইউ। সবাইকে ঈদ মোবারক। আমরা এই সচরাচর ঈদের ছুটির যেদিন খোলা হয় সেদিন আমরা সবাই অফিসে জয়েন করি এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করি। আজকেও ঠিক সেরকমই আমাদের সহকর্মীদের সাথে, কর্মকর্তাদের সাথে, কর্মচারীদের সাথে এবং সাধারণ মানুষ যারা এসেছেন সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। এটি মনে হয় সারাদিনই চলবে হয়তো শুভেচ্ছা বিনিময়। কিন্তু আমাদের কাজের কোনো ব্যত্যয় ঘটবে না। যেটুক কাজ সেটুকু আমরা করতেই থাকবো, করছি এবং সারাদিন কাজ করব। সাধারণ সেবা প্রার্থী যারা তাদেরকে আমরা শুনছি, তাদের সেবা দিচ্ছি। অফিসিয়াল যে সকল ফাইলপত্র, কাগজপত্র যেখানে সই করা দরকার, সম্পাদন করা দরকার, চিঠিপত্র দেওয়া দরকার, সেই সব কাজও আমরা করছি যথারীতি। আর এমনিতে ঈদের মোটামুটি এখানে আমরা ভালো ঈদ করেছি। জেলা প্রশাসন এবং সাধারণ মানুষ এবং এখানকার সুধীজন, সুবর্ণোদ্যজন এবং গাজীপুরের অপামর জনতাকে নিয়ে আমরা ভালো ঈদ উদযাপন করেছি। আমরা সবাই ভালো আছি এবার আলহামদুলিল্লাহ। হচ্ছে ঈদ যাত্রা স্বস্তি করার ক্ষেত্রে জেলা প্রশাসনের কি উদ্যোগ ছিল? জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সকলে মিলিয়ে আমরা একটা টিমে কাজ করেছি এবং আমরা চেষ্টা করেছি রোডসেন হাইওয়ে সহ এবং অন্যান্য সংস্থা সহ যাতে মানুষ নির্বিঘ্নে নিরাপদে ঈদ উদযাপন করার জন্য নিজের বাড়িতে যেতে পারেন, গন্তব্যে যেতে পারেন সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা চেষ্টা করেছি সবাইকে স্বস্তি দেওয়ার জন্য, আমরা চেষ্টা করেছি সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং আমাদের চেষ্টা ছিল সকলেই যাতে নির্বিঘ্নে তাদের প্রিয়জনের সান্নিধ্যে যেতে পারে এবং ঈদ উদযাপন করতে পারে। সেজন্য আমরা প্রায় ২১টি মোবাইল কোর্টের ব্যবস্থা করেছি, এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমাদের কর্মকর্তারা, ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক 24/7 ২৪ ঘন্টা ৭ দিন একটানা মাঠে ছিলেন, এখনও আছেন। ঈদের আগে ছিলেন যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, ঈদের পরে এখন আছেন যাতে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন। এই কাজগুলো আমরা করে যাচ্ছি এবং আমরা খুবই হ্যাপি যে মানুষকে সেবা দিতে পারছি। এবার তো দুর্ঘটনা তেমন নাই বললেই গাজীপুরে চলে। সেক্ষেত্রে অনেকটা নিরাপদেই ফিরতে পারবেন বলে আপনি মনে করছেন? দুর্ঘটনা এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বৈরী আবহাওয়ার কারণে কিছু জায়গায় পানি জমেছিল রাস্তায়, যাত্রীদের কিছুটা সাময়িক অসুবিধা হয়েছে, গাড়ির ধীরগতি ছিল, যানজট কিছুটা সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা নেই। আমরা আশা করছি সবাই নিরাপদে বাড়ি থেকে ফিরতে পারবেন। জি, শুনছিলাম না তো হচ্ছে জেলা প্রশাসক বলছিলেন এবারে ঈদ যাত্রা হচ্ছে অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে এবং গাজীপুরে বড় ধরনের কোনো দুর্ঘটনা কিন্তু ঘটেনি। অর্থাৎ হচ্ছে এবার যে ফেরার পথে যেহেতু সরকারি অফিসগুলো খোলা হলেও গাজীপুর যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা সেক্ষেত্রে শিল্প কলকারখানা হচ্ছে খোলা হবে মঙ্গলবার এবং কি হচ্ছে বুধবারের দিকে। তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার তারা ফিরবেন এবং সেটা হচ্ছে ভেঙে, ভেঙে যেহেতু পোশাক কারখানাগুলো ছুটি আছে সেক্ষেত্রে বড় ধরনের যানজটের কোনো আশঙ্কা নেই এরকমটি কিন্তু আসলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল কর্মস্থলে হচ্ছে যোগদান তো আজকে ১ম কর্মদিবসের সর্বশেষ।